আপনার বাসার চা বানানোর পদ্ধতি পাল্টান, আপনার চা এত মজা হবে আপনি ভাবতেও পারবেন না এই চা আপনি বাসায় খাচ্ছেন না কোনো 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছেন। তাহলে শুরু করা যাক নতুন স্টাইলে চায়ের রেসিপি। তার জন্য প্রথমে আমি কড়াইতে চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু মিষ্টি পছন্দ করব। চিনিটাকে আমি সোলার হিট মিডিয়ামে রেখে আস্তে আস্তে এখানে ক্যারামেল আকারে তৈরি করে নেব। দেখেন চিনিটা আস্তে আস্তে এখন লিকুইড হয়ে যাচ্ছে। এটাকে একেবারে ক্যারামেল করে নিতে হবে, কড়া ক্যারামেল যেটাকে আমরা বলি। মিডিয়াম, বেশি পুরো যাবে না, একেবারে পাতলাও থাকবে না। এইরকম যখন কালার চলে আসবে আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনি গরুর দুধ বলেন, পাউডার দুধ গুলিয়ে বলেন, আপনি এখানে দুধ ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখেন আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ ঢেলে দিয়ে দিচ্ছি। এরপর একটু সুন্দর করে নাড়াচাড়া করে 1 পিস তেজপাতা, 1 পিস ছোটো থেকে দারচিনি, 2 পিস এলাচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচি পাউডার, এটা যদি বাসায় তাকে দিবেন, না দিলে কোনো সমস্যা হবে না। এখন চাটাকে এখানে সুন্দর করে বয়েল করে নিতে হবে। চাটা যখন প্রপার বয়েল হয়ে যাবে এই দুধটা, এরপর আমি এখানে পরিমাণ মতো চা পাতি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি ভালো ব্র্যান্ডের উন্নত মানের চা পাতি এখানে ইউজ করবেন। চা পাতিগুলি দিয়ে আমি সুন্দর করে এগুলি সোলার হিটটা মিডিয়াম হাইতে রেখে সুন্দর করে চাটা এখানে বয়েল করে নিব, যেন চায়ের প্রপার কালারটা চলে আসে। ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমার চায়ের প্রপার কালারটা চলে আসবে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। দেখেন এখন মোটামুটি আমার একটা চায়ের কালার চলে আসছে, উপরে মোটামুটি একটু ছানা আকারও তৈরি হয়েছে। তাহলে আমি এখন করব কি, চাটা সুন্দর করে সেকে উঠিয়ে নিব। সেম কড়াইটা ওয়াশ করে এই কড়াইয়ের মধ্যে ওই যে চাটা আমি তৈরি করছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখুন, যদি ভালো না হয় আমাকে বললেন, ইনশাল্লাহ আমি আপনার রেসিপিতে যে টাকা খরচ হবে এটা আমি ব্যাক করে দেবো। দেখেন এখন আমি এখানে কিছু এনার্জি বিস্কিট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 6-7 পিস বিস্কিট সুন্দর করে গুঁড়া করে নিব, আর বাকি বিস্কিটগুলো আস্তেও রেখে দিব। এই গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে যদি ভালো মতো গুঁড়া না করেন তাহলে দলা বেঁধে যাবে, সেই জন্য আপনি ভালো করে গুঁড়া করে এখানে দিয়ে দিবেন। এরপর আর বেশি বয়েল করবেন না, একটা বলক আসা পর্যন্ত ওয়েট করবেন। যেমন আপনার চায়ে একটা বলক চলে আসবে এরপর আপনি চাটা অফ করে দিবেন। দেখেন কত সুন্দর এবং দানাদার চা তৈরি হয়ে গেছে। এই চাটা আপনি চাবায়া চাবায়া খেতে পারবেন। আপনি যখন এই চাটা চুমুক দিবেন তখন আপনার জিভের মধ্যে এই যে গুঁড়া গুঁড়া বিস্কিটের গুঁড়া এগুলি লাগবে, খেতে একটা অসাধারণ ফিল এবং অসাধারণ মজা লাগে। আর এই রেসিপিটা কে কে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।